ভয়াবহ আগুন কেড়ে নিল অন্তত ৪ জনের প্রাণ। দাউ দাউ করে জ্বলছে হংকংয়ের তাইপো শহরের বহুতল ভবন। আর সেই আগুনকে নিয়ন্ত্রণে আনতে হিমশিম অবস্থা চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চলটির দমকল কর্মীদের। ঘটনাস্থলে আটকা পড়েছে ভবনগুলোর অসংখ্য বাসিন্দা। কি আছে তাদের ভাগ্যে? শেষ পর্যন্ত কি আগুনের লেলিহান শিখা থেকে রেহাই পাবেন তারা? কিভাবে লাগলো এই আগুন? ২৬ নভেম্বর স্থানীয় সময় দুপুর ২টা ৫১ আগুন ছড়িয়ে পড়ে তাইপো শহরের ওয়াংফুক কোড হাউজিং স্টেট টাওয়ারের ৩টি ব্লকে। আর সেই আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুক্ষণের মাঝেই ছুটে আসে শহরটির দমকল কর্মীরা। প্রথমে আগুনের এই লেলিহান শিখাকে ১ নম্বর অ্যালার্ম ফায়ার হিসেবে চিহ্নিত করে হংকং প্রশাসন, কিন্তু ক্রমেই আগুনের তাণ্ডব বাড়তে থাকায় এখন সেই মাত্রা ৪ নম্বরে উন্নীত করেছে তারা। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে চীন ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট। কিন্তু অ্যালার্ম ফায়ারের মাত্রা দিয়ে আসলে কি বোঝাতে চাইছে হংকং প্রশাসন? আগুনের তীব্রতার উপর নির্ভর করে ৫ স্কেলের একটি বিপদ সংকেত নির্ধারণ করেছে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চলটি, যেখানে উচ্চতর সংখ্যাকে সবচেয়ে বেশি বিপজ্জনক আগুন হিসেবে বিবেচনা করে হংকং প্রশাসন। ঘটনাস্থল থেকে প্রাপ্ত ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, নির্মাণাধীন ভবনগুলোতে থাকা বাঁশের কাঠামোতে আগুন লাগার ফলে ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম অবস্থায় পড়েছে দমকল কর্মীরা। তবে আগুন লাগার কারণ এখনো জানাতে পারেনি হংকং প্রশাসন। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১ জন দমকল কর্মী সহ অন্তত ৪ জন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে কমপক্ষে ৭ জন, যাদের মাঝে ২ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। প্রশ্ন হলো, কতজন বাসিন্দা এখনো আটকা পড়ে আছে অগ্নিকাণ্ডের শিকার ভবনগুলোতে? বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। ওয়াংফুক কোড হাউজিং এস্টেট টাওয়ারে ১,৯৮৪টি ফ্ল্যাট রয়েছে বলে জানা গেছে, যেখানে প্রায় ৪,০০০ মানুষের থাকার ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছে বিবিসি। তবে ৮ ব্লকের এই ভবনগুলোতে ঠিক কতগুলো মানুষ এখনো আটকা রয়েছে সে বিষয়ে কোনো তথ্য জানায়নি তাইপো শহরের প্রশাসন। সৃজন মাহমুদ, নিউজ 24।